সময় থামিয়ে দেওয়া আয়না রহস্য জাদু বন্ধুত্ব এবং এক চমকপ্রদ টুইস্ট এক সন্ধ্যায় বৃষ্টির শব্দে ভেজা আকাশের নিচে নীলিমা তার দাদির পুরনো ঘর গোছাতে গিয়ে খুঁজে পেল একটি ভারী কাঠের বাক্স বাক্সটা খুলতেই দেখা গেল একটি আয়না আয়নাটা ভাঙা নয় ধুলো মাখা নয় বরং অদ্ভুতভাবে ছকছকে তার চারপাশে খোদাই করা ছিল আকাশী ফুল ঘড়ির কাঁটা আর চোখের মতো কিছু চিহ্ন নীলিমা কৌতূহলে আয়নায় তাকাল ঠিক সেই মুহূর্তে সব থেমে গেল ঘরের ঘড়ির কাঁটা দাঁড়িয়ে রইল জানালার বাইরে উড়তে থাকা পাখি স্থির বৃষ্টির ফোঁটা বাতাসে ঝুলে আছে নীলিমা আতঙ্কে বুঝল সময় থেমে গেছে হঠাৎ আয়নার ভেতর থেকে ভেসে এলো এক শান্ত কণ্ঠ সময় থামানো সহজ কিন্তু সময় ফিরিয়ে আনা সাহসের কাজ ভয়ে কাঁপলেও নীলিমা চোখ সরাল না আয়নায় ধীরে ধীরে ভেসে উঠল তার নিজের ছায়া এক ভবিষ্যৎ যেখানে সে একা তার লেখা গল্পগুলো কেউ পড়ে না তার কণ্ঠ কেউ শোনে না এটাই ছিল তার সবচেয়ে বড় ভয় ঠিক তখনই তার বান্ধবী এসে হাজির হল সে সময়ের বাইরে আটকে ছিল না আয়না তাকে ভেতরে ঢোকার সুযোগ দিয়েছিল বান্ধবী বলল ভয় থাকলেই শেষ নয় ভয়কে মানলে শুরু হয় নতুন সময় নীলিমা চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল সে আয়নার দিকে তাকিয়ে বলল ভবিষ্যৎ আমাকে ভয় দেখালেও আমি থামব না কেউ না শুনলেও আমি আমার গল্প বলবো এক ঝলক আলো ছড়িয়ে পড়ল ঘড়ির কাঁটা নড়ল পাখি ডানা ঝাপটাল বৃষ্টি আবার পড়তে শুরু করল সময় ফিরে এলো কিন্তু আয়নাটা বদলে গেছে এখন আর সময় থামায় না বরং যখনই নীলিমা ভয় পায় আয়নার গভীরে এক ক্ষুদ্র আলো জ্বলে ওঠে যেন বলছে সাহস থাকলে সময়ও তোমার পক্ষে লোকেরা বলে সেই আয়নাটা এখনও আছে শুধু সবাই দেখতে পায় না যারা নিজের ভয়কে চিনতে পারে তারাই আয়নাটা খুঁজে পায়